প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তাহলে আমরা স্বরবর্ণের যে প্রশ্নগুলো রয়েছিল সেই প্রশ্নগুলোর উত্তর আমরা গত পর্বে দিয়েছি। এই পর্বে আমরা ব্যঞ্জনবর্ণ শিখব। তাহলে ব্যঞ্জনবর্ণের প্রথমে আমরা বর্ণ উচ্চারণ করব, এরপর বর্ণ দিয়ে শব্দ গঠন করব, শব্দ গঠন করে আবার শব্দ দিয়ে ছড়া তৈরি করে সে বর্ণ এবং ছড়া একসাথে বলার চেষ্টা করব। তাহলে প্রথমে যেই ব্যঞ্জনবর্ণ রয়েছে সেটি ক। মনে রাখতে হবে ব্যঞ্জন বর্ণগুলো কোনো স্বরবর্ণের সাহায্য ছাড়া শব্দ গঠন করতে পারে না। তাহলে আমরা ক, তাহলে প্রথমে যে ব্যঞ্জন বর্ণটি রয়েছে সেটি হচ্ছে ক, এরপর খ, গ, ঘ, উ, চ, ছ, জ, ঝ, ইয়। এরপর ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ত, থ, দ, ধ, দন্তন্য প, ফ, ব, ভ, ম, অন্তর্জ, র, ল, তালবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ, খ, ডয়র, ঢয়র, অন্তস্থ, খণ্ডত্ব, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। তাহলে এই 39টি ব্যঞ্জনবর্ণ আমরা উচ্চারণ করা শিখলাম। এখন ব্যঞ্জনবর্ণ দিয়ে শব্দ গঠন করব এবং সেই শব্দ দিয়ে আমরা পরে ছড়া তৈরি করব। প্রথমে ক, ক দিয়ে কাঁঠাল। খ, খতে খেজুর। গ, গতে গাভী। ঘ, ঘতে ঘড়ি। উ, উতে শং। চ, চতে চশমা। ছ, ছতে ছাতা। জ, জতে জাম। ঝ, ঝতে ঝুলি। ইয়, ইয়তে মিয়া। ট, টতে টিয়া। ঠ, ঠতে ঠোঁট। ড, ডতে ডিম। ঢ, ঢতে ঢ্যাঁড়স। মূর্ধন্য, মূর্ধন্যতে হরিণ। ত, ততে তিমির। থ, থতে থলে। দ, দতে দোয়েল। ধ, ধতে ধান। দন্তন্য, দন্তন্যতে নয়ন। প, পতে পেঁপে। ফ, ফতে ফুল। ব, বতে বাঘ। ভ, ভতে ভালুক। ম, মতে মা। অন্তর্জ, অন্তর্জতে যাতা। ব, র, রতে রেল। ল, লতে লিচু। তালবর্ষ, তালবর্ষতে শাপলা। মূর্ধন্যস্ব, মূর্ধন্যস্বতে ষাঁড়। দন্তস্ব, দন্তস্বতে সিংহ। হ, হতে হাতি। খ, খতে শিক্ষক। ডয়র, ডয়রতে গাড়ি। ঢয়র, ঢয়রতে আষাঢ়। অন্তস্থ, অন্তস্থতে ময়না। খণ্ডত্ব, খণ্ডত্বতে কদবেল। অনুস্বর, অনুস্বরতে ফড়িং। বিসর্গ, বিসর্গতে দুঃখ। চন্দ্রবিন্দুতে চাঁদ। তো এই ছিল 39টি ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন। এখন আমরা এই শব্দ দিয়ে ছড়া তৈরি করব। তাহলে প্রথমে কতে কাঁঠাল। কাঁঠাল মোদের জাতীয় ফল। খ, খতে খেজুর। খেজুর খেলে বাড়ে বল। গ, গতে গাভীর দুধে পুষ্টি মেলে। ঘ, ঘতে ঘড়ি। ঘড়ি দেখে সময় বলে। উ, উতে সং। সং সাজে রাজু ভাই। চ, চতে চশমা দিয়ে দেখতে পাই। ছ, ছতে ছাতা নাও বৃষ্টি হলে। বর্গীয় জ, বর্গীয় জতে জাম খাবে সময় হলে। ঝ, ঝতে ঝুড়ি ভরা নানান ফলে। ইয়, ইয়তে মিয়া ভাই। মিয়া ভাই, মিয়া সাহেব চলে ধীরে। এরপর ট, টতে টিয়া পাখি প্রিয় সবার। ঠ, ঠতে ঠোঁট বড় মাছরাঙার। ড, ডতে ডিম, ডিমে আছে ভিটামিন। ঢ, ঢতে ঢ্যাঁড়স খাবে প্রতিদিন। মূর্ধন্য, মূর্ধন্যতে হরিণ। হরিণ শাবক লাফিয়ে চলে। ত, ততে তিমি মাছ থাকে সাগর জলে। থতে থলে, থলের ভিতর বই রাখি। দ, দতে দোয়েল। দোয়েল আমাদের জাতীয় পাখি। এরপর ধ, ধতে ধান কাটে চাষি ভাই। এরপর দন্তন্য, দন্তন্যতে নয়ন দিয়ে দেখতে পাই। প, পতে পেঁপে খেলে পুষ্টি বাড়ে। এরপর পেঁপে খেলে পুষ্টি মিলে। এরপর ফ, ফতে ফুল।
ফুল ফুটেছে গাছের ডালে। এরপর ব ব বতে বাঘ, বাঘ থাকে সুন্দরবনে। ভ ভতে ভাল্লুক নাচে আপন মনে। মতে মা শিশুকে আদর করে। অন্তর্জতে অন্তর্জতে জেতা, অন্তর্জতে যাতা, যাতা দিয়ে যাতা ঘোরে হাতের জোরে। এরপর রতে রেলগাড়ি ছুটে চলে। লতে লিচু ঝুলছে গাছের ডালে। তালবস্য, তালবস্যতে শাপলা আমাদের জাতীয় ফুল। মূর্ধন্য শতে ষাঁড়ের লেজে লম্বা চুল। এরপর দন্তস্ব, দন্তস্বতে সিংহ হলো পশুর রাজা। হতে হাতির পিঠে চড়তে মজা। খ খতে শিক্ষককে সম্মান করো। ডয়রতে গাড়ি নিয়ে ঘুরতে চলো। ঢয়রতে আষাঢ় মাসে বৃষ্টি হয়। অন্তস্ততে ময়না পাখি কথা কয়। খণ্ডত্বতে কতবেল ঝুলছে গাছের ডালে। অনুস্বরতে ফড়িং বসে ফুলে ফুলে। এরপর বিসর্গ, বিসর্গতে দুঃখের সেবা করে চলো। এরপর চাঁদ হাসলে জগৎ আলো। তাহলে আমরা বাংলা ব্যঞ্জনবর্ণের 39টি রূপ দেখলাম এবং শব্দ গঠন শিখলাম। এরপর সেই শব্দ দিয়ে আবার ছড়া শিখেছি। তো আমরা আগামী পর্বে আমরা ব্যঞ্জনবর্ণের যে কয়েকটি প্রশ্ন রয়েছে সেই কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ব্যঞ্জনবর্ণের যেই ফাঁকা খালি ঘরগুলো, ফাঁকা এবং খালি ঘরগুলো রয়েছে সেই ঘরগুলো পূর্ণ করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।